ভোটে রীতিমতো ধরাশায়ী কংগ্রেস। এবার উন্নয়নের জয় হয়েছে বলে সেই কংগ্রেসকেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুলের ভোটাধিকার যাত্রার পথে সব আসনেই পরাজয় কংগ্রেসের। রাহুলের নির্বাচনী কৌশল নিয়ে এবার প্রশ্ন জাতীয় রাজনীতিতে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, যে পথে রাহুলের ভোটাধিকার যাত্রা ছিল সেই পথের সবটি আসনেই পরাজয় ঘটল কংগ্রেসের, তবে এই যে নির্বাচনের আগে নির্বাচনী কৌশল কোন একটা জায়গায় বড়সড় ফ্লপ খেলো, কি বলবে? আসন পেয়ে জয়ের দোরগোড়ায় এই মুহূর্তে এনডিএ জোট। জেডিইউকে পিছনে ফেলে বিহারে একক সংখ্যাগরিষ্ঠ দল হতে চলেছে বিজেপি। শুধু এখানেই শেষ নয়, কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ রাজনৈতিক মহল তারা যেটা দাবি করছেন যে এরপরেই কিন্তু অসমে বিধানসভা নির্বাচন, অসমে কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপির প্রতিপক্ষ হচ্ছে কংগ্রেস, এবং অসমে কিন্তু বিরোধী দল হচ্ছে কংগ্রেস। অন্যদিকে তোমার হচ্ছে তামিলনাড়ুতেও কিন্তু বিরোধী দল কংগ্রেস। আর অন্যদিকে তোমার যদি দেখো কেরলেও কিন্তু বামেদের প্রতিপক্ষ হচ্ছে কংগ্রেস। এবং সেই জায়গাতে আজকের এই হার অবশ্যই রাহুল গান্ধীকে নতুন করে ভাবাবে বলেই মনে করা হচ্ছে। এবং তোমার হচ্ছে যেটা এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত সমস্ত আসনে ঘোষণা কিন্তু নির্বাচন কমিশন করেনি। তবে জেডিইউকে পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতার দল হতে চলেছে বিজেপি, এ ব্যাপারে এখন সন্দেহ থাকা কারণ কোনো উচিত নয়। তবে কংগ্রেস এবং রাহুল গান্ধীর জন্য এই হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের ফলে দেখা গিয়েছে রাহুল গান্ধীর ভোটাধিকার যে যাত্রা, যে 110টি আসন ছুঁয়েছিল বিহারকে, সেই 110টির মধ্যে প্রায় 109টি আসনই কিন্তু পরাজয়ের মুখে কিন্তু তোমার হচ্ছে কংগ্রেস। এবং তোমার হচ্ছে এই যে তোমার রাহুল গান্ধীর যে যাত্রা ও শুরু হয় সারারামে থেকে শুরু হয় এবং শেষ হয় পাটনায়, প্রায় 25 জেলার এবং 110 আসনের উপর দিয়ে এই যাত্রা যায়। যেই যাত্রায় রাহুল গান্ধী বারবার অভিযোগ করেছিল যে ভোট চুরি করে বিজেপি জয়ী হচ্ছে, এবং এই ভোট চুরি, সেই ভোট চুরি নিয়ে রাহুল গান্ধীর যে হাইড্রোজেন বোমা, সেই কিন্তু এই 110টি আসনে কিন্তু পড়েছে। তারপরও দেখা যাচ্ছে যে বিহারের অন্দরে প্রায় 1300 কিলোমিটার পথ অতিক্রম করেন রাহুল গান্ধী। এই যে 25 জেলা এবং 110 আসনের 10টি বিধানসভার আসন, সেই 10টি বিধানসভার আসনে প্রায় 1300 কিলোমিটার পথ অতিক্রম করেন রাহুল গান্ধী। ভোট গণনায় দেখা যাচ্ছে এই যাত্রাপথে একটি আসনও ফল এখনো পর্যন্ত কংগ্রেসের পক্ষে নেই। তারা এখন বিহারের কিষানগঞ্জ এবং মনিহারি মাত্র এই দুটি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেসের সমীকরণ ছিল রাহুলের আগের যাত্রার হিসাব। কংগ্রেসের দাবি রাহুল আগের যাত্রাগুলি অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচন এবং 2023 সালের তেলেঙ্গানা নির্বাচন যেখানে যেখানে রাহুল গান্ধী যাত্রা পৌঁছেছে সেখানেই তাদের ফল কিন্তু ভালো হয়েছে। 2022 থেকে 2024 সালের মধ্যে রাহুল গান্ধী যে দুটি ভারত জোড়ো যাত্রা করেন, সেই যাত্রায় 41টি আসনে কিন্তু জেতে লোকসভাতে কংগ্রেস, তেলেঙ্গানা নির্বাচনে জিতে সরকার গঠন করে কংগ্রেস। কিন্তু বিহারের ফলটা কিন্তু ঠিক আজকে উল্টো হলো। বিহারে ভোটের মুখে রাহুল গান্ধী তথা কংগ্রেসের প্রচারের মূল ইস্যু হিসাবে উঠে এসেছিল এই এসআইআর, যা কোনোভাবেই বিহারের স্থানীয় ইস্যু নয়। তাছাড়াও এসআইআর শেষ হয়ে যাওয়ার পর বেশি বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তাতেও কিন্তু রাহুল গান্ধী ঝড় তুলেছিল। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সেই ঝড় কিন্তু রাহুল গান্ধী যে ঝড় তুলেছে সেই ঝড় কিন্তু ব্যালট বাক্সে পড়েনি। বিজেপি এখানে 95টি এবং জেডিইউ 85টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। এবং সেই জোট শরিকরাও কিন্তু বিজেপির এনডিএর জোট শরিকরাও ভালো ফল করেছে। কিন্তু রাহুল গান্ধীর এইবার এই যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে বারবার সাফল্য নিয়ে কংগ্রেস প্রচার করেছিল, এবার বিহারে যে এই যে তার যে যাত্রা, সেটা যে মুখ টুকরে যদি এখনো শেষ
এখনো বলার সময় আসেনি, যদিও একটা দুটো আসন এই জায়গার দিকে আসলেও শেষ পর্যন্ত আসতে পারে। তবে মোটের উপর এই যে প্রায় 110টি বিধানসভা রাহুলের যে যাত্রা, সেই যাত্রাতে যদি কংগ্রেস একটি আসনও বের করতে না পারে, তাহলে আগামী দিনে কিন্তু বিজেপি এটা সর্বভারতীয় স্তরে ইস্যু করবে এবং রাহুল গান্ধীর যাত্রাকে কার্যত কটাক্ষ করতে শুরু করবে। তবে এখনই কিন্তু জাতীয় রাজনীতিতে যারা প্যানেলিস্টরা বিভিন্ন টেলিভিশনের পর্দাতে বসেন বা টেলিভিশনে বসেন, তারা কিন্তু রাহুল গান্ধীর এই যাত্রাকে ফ্লপ যাত্রা বলে কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই যাত্রাকে সম্পূর্ণ ফ্লপ যাত্রা বলছেন বিরোধীরা। তবে যাই হোক, এ বিষয় নিয়ে কিন্তু এবার কংগ্রেসের আগামী দিনের রণকৌশল প্রশ্নচিহ্নের মুখে। আর রাহুল গান্ধীর ভোট কৌশল অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দু। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।